দর্জি কাজে নতুন আছে তারা কিন্তু অনেকেই দেখবেন জর্জেট থ্রি পিসে গলা সঠিকভাবে সেলাই করতে পারে না, তাদের জন্য আমার এই ভিডিওটা। হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। দেখো আমি জর্জেট থ্রি পিসের গলাটা একদম বক্রম ছাড়া সেলাই করছি। তো প্রথমে দেখো আমি একটা জর্জেট থ্রি পিস নিয়েছি, তার ওপর কিন্তু আরেকটা ফলসের কাপড় নিয়েছি, অর্থাৎ ইনারের যে কাপড়টা। এরপর সুন্দরভাবে আমি পিন আপ করে নিয়ে উল্টা সাইডে আমার গলাটা কিন্তু আফসা আফসা দেখা যাচ্ছে। চাইলে কেউ সুন্দরভাবে গলাটা চক দিয়ে ড্রয়িং করে নিতে পারো। তো আমার ড্রয়িং করার দরকার নাই, যেহেতু জর্জেট তাই হালকা হালকা ভেতরের গলাটা দেখা যাচ্ছে। তো সেমভাবে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। অপর সাইডে কিন্তু অবশ্যই ইনারের কাপড় আছে। এরপরে দেখো সুন্দরভাবে আমি একটু রেখে কেটে ফেলছি বাড়তি কাপড়ের টুকরাগুলা। তোমাদের যার যেরকম গলার ডিজাইন থাকবে সেমভাবে তৈরি করে নেবে। এখানে কিন্তু কোনো প্রকার বক্রম দেওয়ার প্রয়োজন নাই, কারণ ইনারের কাপড় যুক্ত করলে এমনিতেই আপনার গলাটা মোটা চওড়া হয়ে যাবে। তো দেখো এরপর একটু একটু করে কেটে দিচ্ছি। অনেকে জানে না এই একটু একটু কেটে দেওয়ার ফলে কিন্তু আপনার গলাটা সুন্দর ফিনিশিং আসবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো আমি উল্টিয়ে নিলাম। এরপরে কিন্তু যে ইনারের কাপড়টা আছে তার উপর একটা করে চাপ সেলাই দিয়ে নেবো। আর চাপ সেলাই দিলে উল্টানোর পরে সাথে সাথে আপনার ফিনিশিংটা ভালো আসবে আর টেকসই হবে। তো দেখো চাপ সেলাই দেওয়া শেষ। এবার কিন্তু সুন্দরভাবে আমি ফলসের কাপড় তলে রেখে আর একটা চাপ সেলাই দেবো। মেইন যে পার্ট গলার সেই ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবে দেখে সুন্দরভাবে গলার ফিনিশিংটা নিয়ে আসতে পারো। তো দেখো আমি সুন্দরভাবে উল্টিয়ে একটা করে চাপ সেলাই দিচ্ছি। চাইলে কেউ দিতেও পারে, আবার নাও দিতে পারো। দিলে ভালো হয়, কারণ ফুলে থাকবে না, গলার ফিনিশিংটা সুন্দর আসবে। কেমন হলো ভিডিওটা?